ভোলে বাবা পারকরিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিল সাক্ষ্যকে বলছে, আপনার আমার প্রতি এত দরদ কেন? তখন সাক্ষ্য ঝিলকে বলে, আমার তোমার প্রতি দরদ না, তোমার অসুস্থতার ওপরে দরদ। তখন ঝিল বলে, সে একই হলো। তখন সাক্ষ্য বলে, একই হলো না, কিসের এক হলো? আমার যদি একটা সবথেকে বড় সূত্র যদি অসুস্থ হয়, তবুও তার আমি এভাবে একই রকম করে আমি চিকিৎসা করাবো। তখন ওখান থেকে সাক্ষ্য চলে যায়। অন্যদিকে সুফলা ফল কাটছে ঝিলের জন্য, আর তখন সাক্ষ্য আসে একটা ইঞ্জেকশন হাতে করে নিয়ে। তখন ঝিল বলে, না না, আমি ইঞ্জেকশন কিছুতেই দিব না। তখন সাক্ষ্য ঘরে সুফলা ফল নিয়ে আসে, আর তখন সুফলা বলে, ঝিল তুমি কেন এরকম করছো? তুমি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছ। দাদাবাবু যেটা বলছে সেটা করো, দাদাবাবু তোমার ভালোর জন্যই করছে। তখন ঝিল বলে, না, আমার এসব কোনো কিছুরই প্রয়োজন নেই, আমি ঘুমাবো এখন, সকাল হলে মায়ের কাছে চলে যাবো। তখন সাক্ষ্য বলে, কোনো মায়ের কাছে যাওয়া হবে না, যতদিন তুমি অসুস্থ থাকছো, তুমি সুস্থ হও তারপরে গান যাবে। তখন সুফলাকে সাক্ষ্য বলে, সুফলা তুমি ওর হাতটা ধরো তো। তখন সুফলার বুকে মাথা দিয়ে থাকলে কখন সাক্ষ্য চুপ করে ইঞ্জেকশনটা দিয়ে দেয়। আর তখন ইঞ্জেকশনটা হয়ে গেলে ঝিল বুঝতে পারে না। তখন সাক্ষ্য বলে, তুমি সত্যি একটা ইডিয়েট। তখন ঝিল বলে, কেন আমি ইডিয়েট? কারণ ইঞ্জেকশন করা হয়ে গেছে। তখন ঝিল বলে, ইঞ্জেকশন হয়ে গেছে, আমি তো বুঝতে পারলাম না। তখন সাক্ষ্য বলে, একটা ভালো ডক্টর যদি ইঞ্জেকশন করে তাহলে বুঝতে পারবে না। তখন সুফলা বলে, নাও ফলগুলো আবার খাইয়ে নাও। তখন ঝিল বলে, না আমি খাবো না। তখন সাক্ষ্য বলে, খাবে না মানে? ওকে খাইয়ে দাও। তখন সুফলা জোর করে ওকে ফলগুলা খাওয়াতে থাকে। তখন একটা খেয়ে বলে, আর খাবো না গো আমি, এবার তুমি রেখে দাও। তখন সাক্ষ্য বলে, তোমাকে খেতে হবে, তুমি জানো তোমার শরীরের কতটা কন্ডিশন খারাপ, আর তুমি বলছো খাবে না? তখন সুফলা বলে, দাদাবাবু আমাকে তো কাল ভোর ভোর উঠতে হবে, অনেক কাজ আছে, এখন আমি যাই ঘরে ঘুমাই গে। তখন ঝিল বলে, আর আমিও তোমার সঙ্গে যাব। তখন বলে, না তুমি কোথাও যাবে না, তুমি এখানেই ঘুমাবে। তখন সাক্ষ্য সুফলাকে বলে, ঠিক আছে তুমি যাও, গিয়ে ঘুমাও। তখন সুফলা চলে গেলে সাক্ষ্য দরজা লাগিয়ে দেয়। তখন ঝিল বলে, আমি তাহলে কোথায় ঘুমাবো? তখন সাক্ষ্য বলে, কেন, তুমি এখানেই ঘুমাবে। তখন ও বলে যে, না আমি কিছুতেই এখানকার ঘুমাবো না। তখন সাক্ষ্য বলে, কেন ঘুমাবে না তুমি এখানে? আমি যখন বলছি তখন তুমি এখানে চুপ করে শুয়ে পড়ো, তোমার শরীরটা খারাপ, আমি বাল্বটা বন্ধ করে দিচ্ছি বলে ঝিল ওখানকার চুপ করে শুয়ে পড়ে, আর সাক্ষ্য শুয়ে পড়ে। তখন ঝিল শুয়ে শুয়ে কান্না করতে থাকে আর বলে, আমার এত কান্না কেন পাচ্ছে? আমি তো কান্না করতে চাচ্ছি না। অন্যদিকে দেখা যায় সাক্ষ্য মুখ ঘুরে শুয়ে থাকলে সাক্ষ্য মনে মনে ভাবে যে কি মেয়েটার একদম প্রেশার নেয়, আর একদমই রক্ত কালকে পরীক্ষা করতে হবে। কেন, কী যে হয়েছে? মেয়েটাকে ভিতরে ভিতরে কোনো অসুখ বাঁধিয়ে ফেলেছে, আমাকে তাড়াতাড়ি খুব দেখতে হবে। এদিকে ঝিল শুয়ে শুয়ে কান্না করতেই থাকে। কিছুক্ষণ পরে ঝিল ঘুমিয়ে যায়, আর সাক্ষ্য শুয়ে শুয়ে ভাবতে থাকে যে মেয়েটার তো প্রেশার ফল করেছিল, একবার কি আমি চেক আপ করবো? যদি বা করতে যাই, মেয়েটা যদি এই মাঝরাতে যদি এখন চিৎকার শুরু করে দেয়, তখন বাইরের লোক কী ভাববে? মেয়েটা তো ইডিয়েট, ওকে তো বিশ্বাস করাও যায় না। একদম যাকে বলে গর্দভ, গর্দভ কি বলছি, যাকে বলে অসভ্য, অসভ্য বললেও অসভ্য থেকে খারাপ বলা হবে, তার থেকে ও ইডিয়েট এসব বলে। কিন্তু না, একবার দেখি তো গায়ে হাত দিয়ে জ্বরটা কমেছে কিনা বলে কপালে হাত দিয়ে দেখে, আর তখন হাতটা সরাতে গেলি ঝিল সাক্ষ্যর হাতটা ধরে আর বলে, বাবা একটু আমার কাছে থাকো না বাবা, তুমি কতদিন আমার কাছে আসো না, তুমি মায়ের সঙ্গে কেন এরকম করো বাবা, এসব বলে। এদিকে সাক্ষ্য চুপচাপ বসে থাকে, আর ঝিল মাঝে মাঝে বলে, বাবা হাতটা কেন টেনে নিচ্ছ, একটু মাথা আমার হাত বলে দাও না বাবা, তুমি হাত বলে দাও, আমি একটু ঘুমাবো, এসব বলে। তখন ঝিল আবারও বলে, বাবা আমাকে একটু পানি এনে দাও না গো, পানি খাবো, আমার খুব পিপাসা পেয়েছে, এসব বলে। তখন সাক্ষ্য বলে যে কি, না না এসব করা যাবে না, ও ভাবছে ওর বাবা এখানে এসেছে, কিন্তু না, এসব করে অন্য কিছু হিতে বিপরীত হয়ে পড়তে পারে, আমি তার বরং শুয়ে পড়ি বলে ওখানে কেটে সাক্ষ্য আবার শুয়ে পড়ে। তখন ঝিল আবারও বলে যে কি, আমি একটু পানি চাচ্ছি, পানি দিতে পারছো না তুমি বলে লাত মেরে বালিশটা ফেলে দেয় নিচে। আর তখন তাকালি দেখা যায় কি যে ওখানে সাক্ষ্য শুয়ে আছে। তখন ঝিল বলে, আপনি এখানে? তখন সাক্ষ্য বলে, আমি এখানে মানে? এটা তো আমারই বেডরুম, আবার আমাকেই বলছো এটা আপনি এখানে কেন? তাই? তখন ঝিল বলছে, তাহলে আপনি আমাকে কেন এখানে শুয়ে রেখেছেন? তখন বলে, তাহলে কোথায় শোয়াতাম? কেন আপনি ওখানকার শোয়াতাম তো কোথায়? তো ওই তো সামনে একটা সোফা নেই, সেই সোফাতে তো আপনি আমাকে শোয়াতে পারতেন। তখন সাক্ষ্য বলে যে, না তুমি খুব অসুস্থ, তুমি এখানকারই সহজ ঝিল, বেশি বাড়াবাড়ি করো না এসব বলে। তখন
ঝিল বলে আমি একটু পানি খাবো বললাম, তা তো পানিটাও তো এনে দিলেন না। তখন সাক্ষ্য একটা গ্লাসে করে পানি দেয়, তখন বলে নাও পানিটা খেয়ে নাও। তখন পানিটা খাওয়া হয়ে গেলে ঝিল তখন সাক্ষ্যকে বলে আচ্ছা আপনার এত আমার প্রতি দরদ কেন, আপনি এত আমার খেয়াল রাখছেন কেন? তখন বলে যে কি যে আমি পেশেন্টকে খেয়াল রাখছি, আমার পেশেন্টের প্রতি খুব দরদ, তাই আমি করছি। তখন ঝিল বলে সব পেশেন্টকে আপনি এইভাবেই যত্ন করেন? তখন সাক্ষ্য বলে আপনি এসব কি বলছেন উল্টোপাল্টা। তখন ঝিল বিছানা থেকে নেমে চলে আসে আর বলে যে আমি এখানকার থাকবো না। তখন সাক্ষ্য বলে থাকবে না মানে তো কোথায় থাকবে? তো আমি ওই সোফাতে গিয়ে শুয়ে পড়ছি। তখন সাক্ষ্য বলে না, যখন তুমি উঠে পড়েছো তাহলে তোমার প্রেশারটা মেপে নিই। তখন ঝিল বলে না না, আমার আর প্রেশার টেশার কিছু মাপতে হবে না, আমি ঠিক ভালো আছি। তখন সাক্ষ্য বলে তুমি ডক্টর নাকি? আমি ডক্টর, ভালো মন্দ আমি বুঝি। শোনো, একটা হয়তো বড় অসুখ বাঁধিয়ে ফেলেছো। তখন ঝিল বলে সত্যি আমি বড় অসুখ বেঁধে ফেলেছি, আপনি দেখলেন? তখন বলে মনে হচ্ছে কি খুব তাড়াতাড়ি না তুমি বিপদে পড়তে চলেছো। তখন ঝিল বলে তাহলে কি আমি মরে যাবো? তখন সাক্ষ্য বলে উল্টোপাল্টা কথা বলুন, এখানে এসে বসো, প্রেশারটা মাপি। তখন প্রেশারটা মাপা হয়ে গেলে প্রেশারটা কম থাকায় সাক্ষ্য আবারও বলে আপনার প্রেশারটা খুবই কম, আজ থেকে আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, আর নাহলে আপনি কিন্তু খুব অসুস্থ হয়ে পড়বেন, আর কাল থেকে আপনাকে নার্সিংহোম যাওয়ার কোনো দরকার নেই। তখন ঝিল বলে কেন নার্সিংহোম যাবো না? চাকরিটা কি আপনি আমাকে দিয়েছেন? যার আন্ডারে আমি কাজ করি আমি অন্য কাউকে বলবো যাবো কি যাবো না? তখন সাক্ষ্য বলে কেন, আমি ওই নার্সিংহোমের ডিরেক্টর, তা আমাকেও জানানো আপনার প্রয়োজন, আর আমি যেটা বলবো সেটাও আপনাকে মানতে হবে, এসব বলে। তখন বলে হ্যাঁ কিন্তু এটা তো ঠিক যে আপনি আমাকে চাকরিটা দেননি, চাকরিটা তো আমাকে অন্য কেউ দিয়েছে। তখন সাক্ষ্য বলে বেশি কথা না বলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো আর শুবে এবার চুপ করে। তখন বলে না আমি কিছুতেই এখানে শুব না। তখন সাক্ষ্যর কাছে আসার বলে শোনো ঝিল, তুমি সত্যিই খুব অসুস্থ, তোমাকে কোথাও যাওয়া হবে না, তুমি নার্সিংহোম যেতে পারবে না। যদি রাস্তায় যেতে যেতে মাথা ঘুরে পড়ে যাও তখন তোমার কী অবস্থা হবে তুমি নিজেও জানো না। আর কাল থেকে তুমি ঠিক মতো খাবে। তখন বলে না আমি কাল থেকে ঠিক মতো কোথাতে খাবো, আমি কাল মায়ের বাড়ি চলে যাব, গিয়ে আমি সব ঠিকঠাক করে খাবো। তখন বলে কেন, এখানে কি তোমাকে খাবার দেওয়া হয় না? আমাদের বাড়িতে কি খাবার দেয় না? তখন বলে হ্যাঁ দিবে না কেন, এদের এখানে তো যারা আত্মীয় স্বজন অতিথি কাজের লোক তাদেরকে দেয়, আমি তো এই বাড়ির কেউই না, তাই আমাকে দেয় না। আর হ্যাঁ, দেয় না বলাটা ভুল, দেয়, কিন্তু আমি যেটা খাই সেটা কিন্তু এখানে সকালবেলা হয় না। তখন সাক্ষ্য ভাবতে থাকে সত্যি তো ওর মা যখন ওকে বলছিল খাবার কথা, তখন তো বাবা বলছিল যে তোমার মেয়ে তো 4 বেলা করে ভাত খাবে, এত অভ্যাস খারাপ করেছো। তখন সাক্ষ্য বল আমি সুপালের দিকে সব বলে দিয়েছি, বুঝিয়ে সব তোমার ঠিক যত্ন করে খাওয়ার ব্যবস্থা করে দেবেন। তখন বলে যাই হোক আমি কিন্তু কালকে বাপের বাড়ি যাবোই। তো কেন, কালকে আমাদের অষ্টমঙ্গলা না, আপনাকে মা এসে নিমন্ত্রণ করে গেলো, আর কালকে ভালো মন্দ খাবার হবে, আমি সেটাকে কখনো মিস করতে পারবো না। আপনি যাবেন না যায়েন না, কিন্তু আমাকে যেতেই হবে। তখন সাক্ষ্য বলে কেন, ভালো মন্দ খাবার খাওয়ার জন্য তোমাকে ওখানে চলে যেতে হবে, এখানে তুমি খেতে পাও না? তো না, আমাকে যেতেই হবে ওখানকারে, এসব কথা বলতে থাকে। তখন সাক্ষ্য বলে যে একা একা গেলে কিন্তু মাথা ঘুরে পড়ে যেতে পারো, খুব বড় বিপদ হতে পারে, তখন আমাদের প্রতি তুমি আবার চার্জে নিয়ে আসবে। তখন ঝিল বলে হ্যাঁ ঠিক আছে, আপনি যখন বারবার করে বলছেন যে এই কারণে আটকাতে চাইছেন, তখন আমি আপনাকে কোনো দোষ দিব না, আমি কাল যাবই। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর ভুল বলে থাকলে ক্ষমা করবেন।